প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের হার্ড ডিস্কের বিভিন্ন ড্রাইভ যে থাকে সেই ড্রাইভগুলোর সি ড্রাইভের অথবা যে কোনো ড্রাইভের সাইজ কিভাবে বাড়ানো যায়। আমরা সাইজ কেন বাড়াবো আপনারা জানেন, অনেক সি ড্রাইভে আমাদের সকল ধরনের সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে থাকে এবং এক সময় বেশি ইনস্টল করতে করতে এই ড্রাইভটি ফিল আপ হয়ে যায়, অর্থাৎ ওভারলোড হয়ে যায়। ওভারলোড হয়ে গেলে কিন্তু আমার কম্পিউটার স্লো হয়ে যাবে এবং পাশাপাশি আর কোনো নতুন সফটওয়্যার এখানে ইনস্টল করা যাবে না। এই ক্ষেত্রে আমার সি ড্রাইভের সাইজটা কিন্তু বাড়ানো লাগতে পারে। তো উইন্ডোজ ছাড়া এটি কিভাবে আমি করব সেটি আপনাদের দেখাবো। অনেকে এর থেকে বাড়ানোর জন্য উইন্ডোজ দেবে, পার্টিশন নতুন করে করবে, তারপর বাড়াবে, কিন্তু আমি আপনাদেরকে উইন্ডোজ ছাড়াই কিভাবে এটির সাইজ বাড়াবেন সেটি দেখিয়ে দিব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন সি ড্রাইভের এর সাইজ হচ্ছে আমার 100 জিবি। এর মধ্যে 79.3 জিবি ব্যবহার হয়েছে, ফ্রি আছে, বাকিটুকু ব্যবহার হয়ে গেছে। আমরা এই ড্রাইভটাকে 150 জিবি করব। কিভাবে করতে হয় আমরা এটিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা চলে যাব সার্চ অপশনে গিয়ে ডিস্ক ম্যানেজমেন্ট লেখার পর আপনাদের এই উপরে দেখবেন ডিস্ক ম্যানেজমেন্ট আসবে। যাদের উইন্ডোজ 7 তাদের ঠিক ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটাই আসবে, আর যাদের উইন্ডোজ 10 তাদের ক্ষেত্রে আসবে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি চালু হয়ে গেল, আমাদের সামনে এটা আসছে। এখন আমরা দেখব এই সি ড্রাইভ। আমরা উপর থেকে কাজ করব না, উপরেও কিন্তু আমার ড্রাইভগুলো দেখাচ্ছে, নিচেও দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কাজ করব। সি ড্রাইভ আছে 100.50 জিবি। ওকে, আমরা এটির সাইজ বাড়াবো এবং এটির সাইজ বাড়াতে হলে অন্য একটি ড্রাইভকে আমার খালি করতে হবে। ওকে, অন্য একটি ড্রাইভ থেকে আমাকে নিয়ে এসে এখানে অ্যাড করতে হবে। তো অন্য একটি ড্রাইভ আমরা দেখি কোনটা থেকে আনবো। আমি এখান থেকে নিব নিউ ভলিউম ই। এখানে 119 আছে, 119 আর 50 এই দুটো কিন্তু আমার একসাথে করা। এটা তাহলে 119 আর 50 আমার হচ্ছে 160 এর উপরে আছে। ওকে, তো আমি এই ড্রাইভটা থেকে এখানে নিয়ে আসব। তাহলে আমরা দেখি কিভাবে এখানে নিয়ে আসি। প্রথমে যে ড্রাইভ থেকে আনবেন সেই ড্রাইভটিকে প্রথমে আপনার ডিলিট করে নিতে হবে। ঠিক এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে ডিলিট ভলিউম ক্লিক করবেন, তারপর ইয়েস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভটি কিন্তু আমার আনলোকেটেড দেখাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক হয়ে গেছে, এবং এটা পাশাপাশি আমার আরেকটি ড্রাইভও ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ এটির সঙ্গে এটির আমার একটা যোগাযোগ বা লিঙ্ক আছে। ওকে, তো আপনাদের ক্ষেত্রে এটা দেখাবে না। আপনাদের যে ড্রাইভটিকে আপনি ডিলিট করবেন সেই ড্রাইভটি এভাবে ব্ল্যাক হবে এবং এখানে আপনার আনলোকেটেড দেখাবে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। তো আমরা এখন যেটি করব, এটি আনলোকেটেড হয়ে গেছে। এখন সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করব, করে আমরা এক্সটেন্ড ভলিউমে ক্লিক করব, এক্সটেন্ড ভলিউম। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব আর সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইন এমবি, 3 নম্বর যে অপশনটা আছে এই অপশনটা আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে আমরা লিখে দিব আমরা কত বাড়াতে চাই। যেমন আমার এখন এখানে আছে 100, আমি আরো 50 বাড়াতে চাই। 50 যদি বাড়াতে চাই, আপনারা জানেন এটা কিন্তু মেগাবাইটের হিসাবে করতে হবে। এখানে জিবি আছে কিন্তু এখানে কিন্তু এমবি হিসেবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেক্ট দ্য অ্যামাউন্ট অফ স্পেস ইন এমবি, তাহলে আমাকে হিসাবটা কিন্তু এমবিতে করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। ক্যালকুলেটর, ওকে, ক্যালকুলেটর আসার পর আমরা জানি 1024 মেগাবাইটে 1 জিবি। তাহলে এটাকে n2 দিব, যেহেতু 50 জিবি বাড়াবো তাহলে 50 দিয়ে এটাকে গুণ করব, তাহলে আসবে আমার 51200। ওকে, আমি এটা কেটে দিই, এখানে লিখব 51200। জাস্ট 3 নম্বর অপশনটাই লিখবেন। ওকে, 51200 লিখলাম, 51200 এমবি, অর্থাৎ আমার বাড়বে 50 জিবি। ওকে, তারপর নেক্সট ক্লিক করব, ফিনিশ ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভে আমার 150 জিবি হয়ে গেছে। ওকে, তার মানে আমার 50 জিবি বেড়ে গেছে, আর এখানে কিন্তু 50 জিবি কমে গেছে। এখন এই যে ব্ল্যাক হয়ে আছে, আনলোকেটেড হয়ে আছে, এখন এই অবস্থায় যদি আমি বের হয়ে যাই তাহলে কিন্তু এই ড্রাইভটা আমার কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ এটা ব্যবহার করতে পারবো না।
তো এটিকে অ্যাক্টিভ করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট, আবার নেক্সট, নেক্সট, ফিনিশ। একটু অপেক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি এটাও গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটি ড্রাইভের উপরের অংশটা কিন্তু আমার গ্রিন কালার আছে, তার মানে আমার প্রত্যেকটা ড্রাইভ অ্যাক্টিভ আছে। ওকে, তাহলে হয়ে গেল। আমরা এখন এটা কেটে দিই, এটা কেটে দিয়ে আমরা নতুন করে আবার আমাদের দিস পিসিতে যাই। দিস পিসিতে গিয়ে আমরা দেখে আসি কোন ড্রাইভের কি প্রপার্টিস। আমার সি ড্রাইভ আগে ছিল 100 জিবি, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 150 জিবি, তার মানে আমার কাজ হয়েছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাজটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আর যদি ভালো না লাগে, আপনাদের কাছে আমার কোনো আবদার নেই, আপনারা সাবস্ক্রাইবও করবেন না, পারলে ডিসলাইক দিয়ে রাখবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।